দেখো প্রথম প্রশ্ন বলেছে যদি একটি সম্পত্তির 4/5 অংশের দাম 1680 টাকা হয় তবে অর্ধেক সম্পত্তির দাম কত। দেখো ভগ্নাংশের অঙ্কগুলো 99% তুমি যদি ভগ্নাংশ কি সেটা বুঝে যাও, সেই কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু সেকেন্ডের মধ্যে জাস্ট দেখা মাত্রই উত্তরগুলো করতে পারবে। কি কনসেপ্টটা দেখো, কনসেপ্ট হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ মানে ভাঙ্গা অংশ, তাই তো বুঝি। শুধু ভাঙ্গা অংশ হলে হয় না, যে অংশগুলো ভাঙ্গা হবে সেগুলো কিন্তু সমান ভাগে ভাঙতে হবে। কি রকম ব্যাপারটা, মনে করো আমি যদি একটা ভগ্নাংশ লিখি 4/7, তার মানে কি, তার মানে হচ্ছে এই যে নিচের যে অংশটা লিখেছি 7, এই 7টার মানে হচ্ছে একটা পূর্ণ গোটা অংশকে, মানে একটা সম্পূর্ণ অংশকে 7টা সমান ভাগে ভাগ করতে হবে। তার মানে কি রকম, যদি আমি এরকম ভাবে বুঝাই তোমাকে, এইরকম একটা গোটা অংশ বা জিনিস, সেটাকে কি করবো 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই যে 7টা, এইরকম 7টা সমান ভাগে ভাগ করতে হবে। ভাগ করার পর তার মধ্যে থেকে 4টা অংশ তুমি নেবে বা কাউকে দেবে। এটার মানে হচ্ছে এটা 4টা অংশ, মানে 4টা অংশ কিরকম দেখো, 1টা অংশ 2টা অংশ 3টা অংশ 4টা অংশ, এই 4টা অংশ তুমি নিলে। এই কনসেপ্টটা যদি তুমি ক্লিয়ার করতে পারো বা তোমার থাকে, তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজে করতে পারবে এই কনসেপ্টটার উপর ভিত্তি করেই। কি বলেছে দেখো, এই কনসেপ্টটার উপর ভিত্তি করে যদি করি, বলেছে একটি সম্পত্তির, মানে একটা সম্পত্তি, মানে একটা গোটা সম্পত্তি, মনে করো গোটা সম্পত্তিটা যদি এরকম হয়, এইরকম ভাবে গোটা সম্পত্তিটা আছে, এই হলো তোমার গোটা সম্পত্তি। এই গোটা সম্পত্তিটা কি বলেছে, 5/4 মানে 5/4 অংশের দাম। তাহলে 5 ভাগ মানে গোটা সম্পত্তিটাকে কি করেছে, এই যে ভগ্নাংশটা এটা 4/5, মানে নিচের যে পার্টটা আছে এটা 5, এটা কি করছে, একটা গোটা অংশকে মানে গোটা সম্পত্তিটাকে 5টা ভাগে ভাগ করেছে। তাহলে 5টা ভাগে তুমি ভাগ করে দেখো কি হয়, তাহলে 1টা 2টা 3টা 4টা, এই 5টা, এই 5টা ভাগের মধ্যে বলেছে এই যে 4টা ভাগ, এই 4টা ভাগের বা 4টা অংশের দাম হয় 1680 টাকা। তাহলে কোন 4টা ভাগ, দেখো এই যে পুরো 5টা, একটা সম্পত্তিকে 5টা ভাগ করেছি, তার মধ্যে 4টা ভাগ, 1টা 2টা 3টা, এই 4টা ভাগ, এই 4টা ভাগের 4 ভাগ, এই 4টা ভাগের দাম কত, 1680 টাকা। বোঝা গেছে? তাহলে তোমরা আমাকে বলো এবার, যদি 4টা ভাগের দাম 1680 টাকা হয়, তাহলে একটা ভাগের দাম কত হবে। 4 দিয়ে নিশ্চয়ই ভাগ করবে, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, তাহলে এক ভাগের দাম কত হচ্ছে, তাহলে 1680/4, এত টাকা, সমান কত হচ্ছে, 4×4 = 16, 4×2 = 8, 20। তাহলে একটা ভাগের দাম হচ্ছে 420 টাকা, একটা করে ভাগের দাম হচ্ছে 420 টাকা। তাহলে এই ভাগটার দামও 420 টাকা, এটার দামও 420 টাকা, এটার দামও 420, এটার দামও 420। এই যে ভাগটা পড়ে আছে তোমার, এই ভাগটার দামও তো 420 হবে, কারণ এটা ভগ্নাংশ, 5টা সমান ভাগ আছে, তাহলে এই ভাগগুলো যা ওই ভাগগুলোও তাই, তাহলে এটার দামও হলো 420। তাহলে 5টা ভাগের প্রত্যেকটা ভাগের দাম যদি 420 হয়, তাহলে 5টা ভাগের মোট দাম কত হচ্ছে, তাহলে তুমি কি করবে, 420-কে 5 দিয়ে গুণ করে দেবে, তাহলে কত হলো, 2100 টাকা। তাহলে গোটা সম্পত্তিটার দাম হয়ে গেল তোমার 2100 টাকা। তাহলে কি করবে, আমাকে বলেছে অর্ধেক সম্পত্তির দাম কত, তাহলে অর্ধেক সম্পত্তির দাম মানে অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে এই 2100-কে যদি 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে কত হয়, 1050 টাকা। তাহলে অপশন কোথায় আছে, 1050, দেখো অপশন বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর, 1050 টাকা। দেখো আমি তোমাকে বুঝিয়ে দিলাম, কিন্তু আমরা জাস্ট সেকেন্ডের মধ্যে কি করে করতে পারি দেখো, এবার ট্রিক্স এর মাধ্যমে দেখো দেখানো। বলেছে 4/5 অংশের মূল্য হচ্ছে তোমার কত, 1680 টাকা। তার মানে 1680/4 × 5, তাহলে কত হলো, এটা হলো 2100 টাকা, ভাগ অর্ধেক বলেছে 2, তার মানে 1050 টাকা। আমরা কিন্তু এইভাবে করবো। বোঝা গেছে? তাহলে চলো, যদি বুঝে গেছো, নেক্সট